চলে আসলাম রান্নাঘর থেকে আজকের আপনাদের মাঝে। আজকের রেসিপিটা আশা করি আমাদের প্রতিটা গ্রাম বাংলার মানুষের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। জোহরের আজান পড়ে গেছে, এখন আসছি রান্না করতে। দেরি হয়ে গেছে আজকে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আমার বৃষ্টি লাগছিল। তো এই যে ছোট মাছ নিয়েছি ধুয়ে ফ্রেশ করে, আর সঙ্গে আলু নিয়েছি। ছোট মাছের সঙ্গে আলু নেব না তা তো হবে না, আলু ছাড়া উপায় নাই। ছোট মাছ খেতে ভালো লাগে একটু আলু দিলে। তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মশলাপাতি দিয়ে মাখিয়ে নেব এই ছোট মাছটা। আর এর সঙ্গে অনেক কিছু আছে, আরও দেখতে পাবেন ধৈর্য ধরলে ভিডিওটি। স্বাদ মতো লবণ, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার। মরিচটা একটু বেশি দেব। সবগুলো দেওয়া হয়ে গেল। এবারে পরিমাণ মতো সাদা তেল, জিরা, রসুন বাটা, আদা সব মিশিয়ে একত্রে করে বেটে নিয়েছি। এখন চটকে মেখে নেব আগে পেঁয়াজ আর মশলাটা। একটা বাটি, প্লেট, কড়াই এগুলোর মধ্যে নিয়ে আগে মাছটা মেখে নিয়ে রেখে দিব অনেকক্ষণ। অনেকক্ষণ বলতে 20 মিনিট। এই যে দেখুন, আমি একটা প্লেটে করে নিয়েছি। মাখানো হয়েও গেছে, এবার মাছটা সহ মাখিয়ে নেব। ছোট মাছ চোখের জন্য খুবই ভালো, উপকারী। মাছটা বাছতে যা কষ্ট, ছোট মাছ বাছাবাছি করাতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। হয়ে গেছে মাখা। এবারে দ্বিতীয় প্রসেস। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলার জাল মাঝারি আঁচ করে দিয়ে দেব তেল। আবারও মাখানোর সময় তো তেল দিয়েছি, এখন আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর যদি মাছটা ভালোভাবে না উঠে, তেল দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলে এভাবে মাছটা উঠে যায় দ্রুত ভাজাভাজির ক্ষেত্রে। এখন এই মেখে রাখা মাছ আলু দিয়ে দেব। চুলার জাল এখন লো হিট করে দিয়েছি। হয়ে গেল সবগুলো দেওয়া। একটু হালকা করে ওই পাশটা হতে থাক, ফিরে আসছি আবার। এই যে মাছের উপর দিয়ে একটু লেবু পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আর দেখুন কতটা জাল পেয়ে একটু ঝোল বের হয়েছে। পানি তো সেরকম দেইনি, এটা একদম চচ্চড়ি করে ফেলবো ছোট মাছ লেবু পাতা দিয়ে।
ফিরে আসছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট জাল দিয়ে নেব, মাঝারি আছে। ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে, এই দেখুন। ঢাকা দিয়ে রাখছিলাম 2-3 মিনিট, সেটা ভিডিও ফুটেজ দিতে মনে নেই। একটু ঢাকা না দিলে আলুটা সেদ্ধ হবে না, যেহেতু একদম লো হিটে এটা করতেছি। এবারে লেবু পাতা সহ কাঁচামরিচটা উল্টে দিচ্ছি। কি যে সুগেরান লেবু পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি, খেতেও ভালো লাগে প্রিয় ভিউয়ার্স। হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি। এবার আরেকটা রান্না করব, আর ওর সঙ্গে রান্না হচ্ছে ছোট চিংড়ি মাঝারি চিংড়ি মিলিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবছরের শেষ সিমের বীজ দিয়ে চিংড়ি মাছের গায়ে মাখা রসা করব প্রিয় ভিউয়ার্স। আর নেই, অল্প করে সিমের বীজ ছিল ফ্রোজেন করা, তাই এইটাও আজকে রান্না করছি। আর আজকের রান্না খাওয়া দাওয়া একদম মনের মতো। ছোট মাছের চচ্চড়ি, বড় ট্যাংরা মাছের গায়ে মাখা ঝোল, আর করব এই তো সিমের বিচি চিংড়ি দিয়ে। অসাধারণ খাওয়া দাওয়া আজকের। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের বাঙালির প্রিয় খাবার দাবার। এবছরের শেষ সিমের বিচির রান্না, আর খাবো না, কারণ সিজনালি তরকারি সিজনে খাওয়া ভালো। এইটুক ছিল, শেষ রান্না করে ফেললাম। আর এর সঙ্গে ওই যে এই তো বললাম ট্যাংরা মাছ করব, তো ট্যাংরা মাছ আর ছোট মাছ মিলিয়ে তেলের উপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজার পরে পেঁয়াজ দিয়ে একদম গায়ে মাখা ঝোল করব। এই তো আজকের রান্না খাওয়া দাওয়া প্রিয় ভিউয়ার্স। কার কেমন ভালো লাগে আমাদের গ্রাম বাংলার এরকম রান্না খাওয়া জানি না, আমার খুব ভালো লাগে। আর ছোট মাছে এমনিতেই খাওয়া দাওয়া স্বাস্থ্যসম্মত, চোখের জন্য খুবই উপকারী ছোট মাছ। তো সেই জন্য আজকে সব কিছু ছোট মাছ দিয়েই হয়েছে। সবজি ছোট চিংড়ি মাঝারি চিংড়ি, ছোট মাছের পাঁচমিশালি আলু দিয়ে চচ্চড়ি, আর ট্যাংরা মাছের একদম গায়ে মাখা ঝোল হবে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে। এই তো প্রিয় ভিউয়ার্স, এখন একটু হালকা ঠান্ডা পড়ছে, বৃষ্টি পড়ে, তো এই সময় একটু ঝাল মুখরোচক খাওয়া দাওয়া এইসব খেতে ভালো লাগে। মাছটা এত সুন্দর করে ভাজা হয়েছে কি বলবো। এই ছোট মাছ কিন্তু ভাজাই খাওয়া যায়, এটা রান্না না করলেও হয়, কিন্তু পেঁয়াজের সঙ্গে দিয়ে আবার একটু আলাদা গায়ে মাখা হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করব, ওইটাও কিন্তু দারুণ লাগে। তো এইটা আমার খুবই প্রিয়। ছোট মাছগুলো বড় মাছের চেয়ে আমার সবচেয়ে প্রিয় ছোট মাছের ভাজা চচ্চড়া। তো আপনারাও খাবেন, ছোট মাছ কিন্তু খুবই জরুরি স্বাস্থ্য। এই তো হলুদ পাউডার মরিচ পাউডার জিরা বাটা দিয়ে পেঁয়াজ ভেজে মশলাপাতি কষিয়ে ঝোল দিয়েছি, এর ভিতরে মাছ দিয়ে একদম গায়ে মাখা মাখা করব। সব মাছগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দেব। বেশ, এখন জাল পেয়ে একদম গায়ে মাখা ঝোলটা হয়ে আসলে নামিয়ে নেব। উপর থেকে 2-1টা কাঁচামরিচ ছিটিয়ে দেব। যাদের ঝালের পরিমাণ বেশি খেতে চান তারা কাঁচামরিচটা খাবেন, কারণ কাঁচামরিচে অনেক উপকার, কিন্তু শুকনো মরিচ পাউডার হলুদ পাউডার কিন্তু শারীরিক ক্ষতি করে। আলহামদুলিল্লাহ, আজকে ট্যাংরা মাছ পেঁয়াজের গায়ে মাখা ঝোল রান্না হয়ে গেছে। আর এর সঙ্গে হয়েছে ছোট মাছের আলু দিয়ে লেবু পাতা দিয়ে চচ্চড়ি, সিমের বিচি। আজকের এই অবধি প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, মেঘলা আকাশ, যত্নে থাকবেন। এই সময় ঠান্ডা কাশি হয়, একটু বৃষ্টি ভেজা হলে শরীর। তো ফিরে আসবো নেক্সট দিন। আল্লাহ হাফেজ।